বিয়ের পর। মা, মনে মা তুই কতদিন পর তোর মুখটা দেখতে পেলাম রে মা। তুই তো বিয়ের পর থেকে তেমন আসিসও না। সবই তো জানো মা, তোমার জামাই কাজ কামের চাপে তেমন ছুটি পায় না, আর আমারও সংসার কাজের চাপে তেমন আশা হয়ে ওঠে না। মা শোনো না, আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না, দেখা করে চলে যাব। মনে শোন মা, আমি কিন্তু রান্না করেছি, দুটো খেয়ে তারপর যাবি। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি ভাত বাড়ছি। মনা নে মা, খেয়ে নে। আরে মনা, মুখের ভাত ফেলে রাখতে নেই, আগে ভাতটা খেয়ে নে তারপরে ফোন ধর। হ্যালো, বলি বৌমা, বাড়ির কাজকর্ম ফেলে সব কোথায় গিয়ে বসে আছো বাজারের নাম করে গিয়ে? বাড়ির রান্না বান্না কি করবে? আমার বুঝি খিদে পায়নি? তাড়াতাড়ি বাড়ি এসে ওখানে রান্না বান্না শুরু করো। মা আমি আজকের খেতে পারবো না, আমি আজ আসি বুঝলে, আবার অন্য একদিন এসে খেয়ে যাবো। কিন্তু মনা কি হলো বলে তো যাবি? কি হলো কি জানি, মেয়েটা তো মুখের ভাত করে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে চলে গেল উটোপাটা করে। টুক্কা টুক্কা। রিয়েল লাইফ ভার্সেস টিভি সিরিয়াল। তুই বাবা, একটাই মতো তো সেলাই কাটছিল, কত কষ্ট করে ঘষে মেজে ধরালাম, আর এটাও নিভে গেল। এবার আমি সন্ধ্যা দেবো কি করে? যত তাড়াতাড়ি করেছি, মেয়েটাকে পড়াতে বসতে হবে, তারপর রুটি বানাবো, আর সন্ধ্যা দিতে গিয়ে প্রদীপটা নিভে গেল। ধুর, ভালো লাগে না, থাক আজকে সন্ধ্যা দিচ্ছি না, কালকে বরঞ্চ জ্বালাবো। চাই মেয়েটাকে পড়াতে বসি। হ্যাঁ, কি ব্যাপার, প্রদীপটা হঠাৎ এভাবে নিভে গেল কেন? তাহলে কি আমার পরিবারের উপর, আমার শহরের বাবুর উপর কোনো অমঙ্গলের ছায়া আসতে চলেছে? প্রদীপটা হঠাৎ এইভাবে নিভে গেল। হে ঠাকুর, তুমি কি অমঙ্গলের সংকেত দিচ্ছ? যত বিপদ আসুক আমার পরিবারের উপর, আমার শহরের বাবুর উপর, আমি থাকতে আমার পরিবারের কোনো ক্ষতি হতে পারে না। না, যত ঝড় আসুক না কেন, আমি যদি ঝড়ে উড়ে গিয়ে রাস্তায় পড়ি, তাও আমি রাস্তা থেকে উঠে এসে আমার পরিবারের পাশে ঢাল হয়ে দাঁড়াবো, আমার পরিবারের রক্ষা করবো। আমি থাকতে আমার পরিবারে আমি কোনো ক্ষতি হতে দেবো না। হে ঠাকুর, তুমি আমার সহায় হয়ে ঠাকুর, তুমি আমার সাথে থেকো ঠাকুর, তুমি আমার সাথে থেকো আমার সঙ্গে। শ্বশুর বাড়িতে মেয়েরা যেভাবে থাকে। মা, এই নিন আপনার চা। দাও বৌমা দাও। বাবা, আমি আপনার জল গরমটা করে দিয়েছি, যান আপনি কি স্নান করে নিন। বা জামাটা আয়রন করে দিয়ে যাও। আচ্ছা আমি এক্ষুনি আসছি, তোমার জামাটা আয়রন করে দিচ্ছি। মা, আমার সব রান্না হয়ে গেছে, আর কিছু কাজ বাকি আছে। না না, যাও তুমি একটু রেস্ট করো। মা, আমার রেস্ট করতে ইচ্ছে করছে না, আমি বরং আপনার পা দুটো টিপে দিই। না না বৌমা, থাক থাক, করতে হবে না। মা, সন্ধ্যা তো লেগে গেছে, যাই আমি রুটি সবজিটা বানিয়ে নিই। বাপের বাড়িতে মেয়েরা যেভাবে থাকে। উফ, আজকে কতদিন পরে বেলা করে ঘুম থেকে উঠলাম 10টার সময়। উফ, কি রিল্যাক্স লাগছে। মা, আমার কফিটা দিয়ে যেও। যাই একটু রিল্যাক্স করে বসে কফিটা খাবো। মা শোনো না, কতদিন চিকেন খাওয়ানি তোমার হাতে, তুমি আজকে ঝাল ঝাল করে চিকেন কষা আর পোলাও বানিয়ে ফেলো। মা, তোমাকে আজকে আর রাতের খাবার করতে হবে না, আজকে আমি বাইরে খেয়ে নেবো বন্ধুদের সাথে, আজকে আমি সারা রাত্রি পার্টি করবো। আচ্ছা মা, বাই, আসছি।